বুক ফাটা আর্তনাদই এখন সন্তান হারা এই মায়ের একমাত্র বাস্তবতা। হাজার হাজার মাইল দূরের দেশ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মাইন বিস্ফোরণে প্রাণ হারিয়েছে এই মায়ের নারী ছেঁড়া ধন তরুণ জাহাঙ্গীর। চাইলেও শেষবারের মতো দেখতে পারবেন না সন্তানের মাইনের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া মুখটাও। অভাবী সংসারে একটু স্বস্তি ফেরাতে 4 মাস আগে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাহাঙ্গীর হোসাইন। কারখানায় কাজের কথা বলে জাহাঙ্গীরকে নেওয়া হয় রাশিয়ায়, দেয়া হয় অস্বাভাবিক বেশি বেতনের প্রলোভন। রাশিয়া পৌঁছে জাহাঙ্গীর দেখেন তার কাজ হয়েছে রাশিয়ান সেনাবাহিনীর ভাড়াটে সৈন্যপদে। গত 18 মে ইউক্রেন সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত হন জাহাঙ্গীর। আমার সাথে লাস্ট কথা হয়েছিল 9 তারিখে রাত 9টার দিক দিয়ে। তারপর আর কোনো যোগাযোগ হয় না। ও বলছিল যে ওরে দুধে নিয়ে গেছে, ওরে 1 মাস ট্রেনিংও করাইছে, ওরে বলছিল যে রেস্টুরেন্টে কাজে নিয়ে যাইবো, তারপরে ওরে দালালে নিয়ে বিক্রি করে দিছে। আম্মু আমার টাকা পয়সা ম্যানেজ করে দাও, আমরা আর এত অভাবে থাকতে পারবো না, বিদেশ গেলে টাকা পয়সা কামাইতে পারবো, আমরা বড় লোক হয়ে যাবো, আমরা কুয়ার বাড়ি বানতে পারবো, আমরা অভাব থাকবো না, তোমার চিরা কাপড় কিনতে হইব না, তোমার এক ভালা গায়ে থাকতে হইব না, তুমি টাকা পয়সা ম্যানেজ করে দাও। পরে আমার ভাইয়ারে, আমার মা রে, আমার বোনান রেগে কইছি আম্মু আমার টাকা দাও। আমার ভাইয়ান রে কইছি আমি তো, আমার আব্বু নাই, আমার 2 ভাই আছে, 2 ভাইয়ের কাছে গিয়ে কইছি, মার কাছে কইছি। আমার আম্মু ক্ষেত গিরবিতে টাকা দিছে, আমার বোনানেও সেই একই বোনানেও ক্ষেত গিরবিতে টাকা দিছে। আমার ছেলে শ্বশুর বাড়িতেও টাকা লইছে, লয়ে পরে আমার ছেলে বিদেশ গেছে। তারে নিয়ে যে কাজের কথা আছে এই কাজ দেয় নাই, তারে আরো মানসিক ভাবে টর্চারিং করছে, করিয়া তারে যুদ্ধের মাঝে সই করাইছে। আমার ভাইয়াদের ট্রেনিং করাইছে জোরপূর্বক এবং বলাইছে যে তোমরা যেহেতু চলে আসছো এখন তো ট্রেনিং করতে হবে বাধ্যতামূলক, এখান থেকে বের হওয়া যাবে না, এখানে 1 বছরের চুক্তি শেষ হওয়ার পরে তোমরা বের হইতে পারবে। মাইন বিস্ফোরণের এই ঘটনায় জাহাঙ্গীর সহ প্রাণ হারিয়েছেন আরও 2 বাংলাদেশি। তারা হলেন ইউসুফ খান ও সুরুজ কাজী। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।